গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। গতকালকে যে শুক্তরাটা আমার হাতে এসেছিল, শুক্তরা ফেব্রুয়ারি 2025 ফাল্গুনী সংখ্যা, এর থেকে এই পত্রিকাতে যে কবিতাগুলো ছিল এগুলো পড়ে শোনাচ্ছি আমি। দোলের ছবি, অবিক বসু। রং ধরেছে গাছের পাতায়, বইছে বাতাস হুহু। আমের মুকুল পড়ছে জোরে, ডাকছে কোকিল কুহু। বসন্ত আজ সবার দ্বারে, বরণ করি আমার তারে। বসন্ত গান গেয়ে বাসন্তিকা আবির উড়ায়, রাধা এবং কৃষ্ণচূড়ায় ফুল গিয়েছে ছেয়ে। দোল এসেছে দোল, বাজছে বাঁশি উদাস সুরে। বোল তুলেছে খোল, চাঁদের আলো সন্ধ্যাকালে। বন্যা জাগায় গাড়ির তালে, আনন্দ উচ্ছ্বাসে। রং মাখানো ছাদের ছায়া, এ যেন এক স্বপ্ন মায়া। নদীর জলে ভাসে, পলাশ শিমুল আয়রে ছোটে। দোলের ছবি উঠল ফুটে প্রকৃতির ক্যানভাসে। দোল বলতে আমরা যেটা বলি রংকেলা, এটা আগামী বুধবারে। রংকেলার কথা যদি বলি তাহলে বলতে হয় যে ছোটবেলা থেকে খুব একটা রংকেলা আমার হয়নি, কারণ আমার বাবা এইসব রং খেলাটা পছন্দ করেন না, তাই প্রথম দিকে রং খেলা হতোই না আমার। তারপর যখন কলেজ প্রায় পাশ করে নিলাম, চাকরি বোধহয় পেয়ে গেছি তখন, তারপরে বন্ধুদের সাথে আস্তে আস্তে দোল খেলা রং খেলাটা শুরু হলো। আমরা বাইকে চড়ে যেতাম, এখানে সেখানে যেতাম, বন্ধুদের বাড়ি এরকম যেতাম, একটু রং খেলতাম। একবার আমরা সব বন্ধুরা মিলে এই হোয়াইট টি শার্ট কিনেছিলাম, এই হোয়াইট টি শার্ট পরে রং কেড়েছিলাম। গত 3-4 বছর ধরে বন্ধুদের সাথেও সেইভাবে আমার মেলামেশা হচ্ছে না, আর জানি না একটু দূরত্ব বোধহয় তৈরি হয়ে গেছে বন্ধুদের মধ্যে আমার, বা আমার সাথে ওদের, জানি না একটা খাপছাড়া ভাব মনে হয় অনেক সময় আমার। যদিও আমার এটা নয়, আমার মন থেকে এটা নয়, জানি না অন্য কারোর মন থেকে যদি তাকে বলতে পারবো না, বাট একটা খাপছাড়া ভাব এসে গেছে মনে হচ্ছে আমার। কারণ কয়েকদিন আগে সেটা আমি প্রমাণ পেয়েছিলাম যে এই 2 জানুয়ারি বোধহয় বা 3 জানুয়ারি এরকম কোন একটা দিন বন্ধুরা সবাই মিলে পিকনিকে গেছিল, আর 2-3টে বন্ধুর ওয়াইফও গেছিল। সব বন্ধুই গেছে, 12-13 জন বন্ধু বান্ধব গেছে, কিন্তু আমাকে ওরা জানায়নি, আমাকে ওরা বলেইনি এই পিকনিকে যাওয়ার কথা। তারপর আমি রাত্রেবেলা যখন আমি যাই এই আড্ডার জায়গাতে, তখন দেখি ওরা পিকনিক থেকে ফিরে আসছে। খুব খারাপ লেগেছিল, জানি না কেন ওরা আমাকে বলেনি, বা আমিও তো এর আগে যাইও নি, অনেক দিন এর আগে যাইনি, হয়তো যখন প্ল্যান প্রোগ্রাম হচ্ছিল তখন আর আমাকে ওরা বলেনি। কিন্তু তারপরে আমার বারবার মনে হয় যে আমাকে একবার জানানো উচিত ছিল, আমি যাই কিংবা না যাই। আচ্ছা, সে যাই হোক, গত বছর রং খেলেছিলাম আমরা স্কুলে, সব স্টাফ একসাথে মিলে রং খেলেছিলাম, এরকমই হয়েছিল আমাদের রং খেলাটা। দেখি এবার রং খেলা হয় কিনা, না বুঝতে পারছি না রং খেলবো কিনা না, বাট এখন আজকাল একটু একটু রং খেলতে ভালোই লাগে আমার, খেলাও হয় প্রত্যেক বছর অল্প অল্প। বাসবো নি কালারে, বাবা এই কালারে বাসবো নি। বাসবো না শর্ট নি। হ্যাঁ সব নিচ্ছি। ওই শুনি যা, এ তোমার পায়ের মধ্যে ইয়ে লেগে যাচ্ছে তো, একটা লেগে যাচ্ছে, এখানে বসো, এখানে উঠে বসো, এখানে উঠে বসো। আবার তুমি, হ্যাঁ আবার তুমি কোথায় যাচ্ছ আবার? এই যা
তাহলে তো একটা হইল গিয়া 100 কাছে দিছিলে মনে হয় 45 আর একটা 165। 145টা এক প্যাকেট একটা আছে আর নাই। কি হয়েছে? মোবাইল ফেলে না, মোবাইল ফেলে নষ্ট হয়ে যায় মোবাইল। দেখো দেখো এমনি 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 বেশি এমনি পাঠা মোবাইল আমার। তাই নাকি? এখানে এখানে বালিশগুলো কে ফেলেছে? কেন রাগ উঠে গেছে? কেন রাগ উঠবে? তুমি তোমার রাগ উঠবে কেন? মানে বাবা নষ্ট হয়ে যাবে, মোবাইলটা নষ্ট। বাবা মোবাইল নষ্ট হয়ে নষ্ট হয়ে যেত, মোবাইল নষ্ট হয়ে যেত আমার। মোবাইলের উপরে পা রাখে না বাবা, নষ্ট হয়ে যায় মোবাইল। আমারটা নষ্ট হয়ে যায়, এমনি নষ্ট মোবাইল আমারটা, এমনি নষ্ট মোবাইল। তুমি মনে হয় ব্যাঙ্গে ছিলে একদিন। তোমাকে